রাজ্যে এত সুখ, তবে আজও আমাদের মহল সন্তান শূন্য। মহারাজের মুখের দিকে আর তাকাতে পারি না। আমরা 7-7টি রানী, অথচ আমাদের কোলে কোনো সন্তান নেই। কবে যে আমাদের ভাগ্য খুলবে কে জানে। বৈদ্যি, জ্যোতিষী, কবিরাজ সবাইকেই দেখালাম, কেউ কিছু করতে পারলো না। সবই আমাদের কপাল। ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, কিন্তু মা ডাক শোনার ভাগ্য দেননি। না সেজো, ওইসব ভেবে মন দুঃখ করে লাভ নেই। সেদিন নিশ্চয়ই আসবে, যেদিন আমাদের সন্তান আমাদেরকে মা বলে ডাকবে। সেদিনের অপেক্ষাতেই থাকতে হবে। এ কি মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাণিজ্যে যাব, ফিরতে দেরি হবে। মহারাজ, আপনি না হয় আর কয়েকদিন পর যান। এখন তো বৃষ্টির সময়, এমন সময় সমুদ্রে যাওয়াটা ঠিক হবে না। আমার জীবনে আর ঠিক কিছুই তো হচ্ছে না। একটা সন্তানের আশায় 7টা বিয়ে করলাম, অথচ আজও আমার মহলে কোনো সন্তান নেই। লোকে আমায় নিয়ে নানা প্রকার কথা বলছে। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। মহারাজ, আপনার চিন্তা যথার্থ, তবে দেখবেন ভগবান আমাদের দিকে নিশ্চয় মুখ তুলে তাকাবেন। এই বৃষ্টিতে আপনি আর বাণিজ্যে যাবেন না। আমাদের কথা একটু রাখুন। ঠিক আছে, আমি এখন বাণিজ্যে যাব না, তবে আর কিছুদিনের অপেক্ষার পর আমি চলে যাব। মনে হচ্ছে মহারাজ নিঃসন্তান হওয়ার ফলে মনে খুব বড় আঘাত পেয়েছেন। হ্যাঁ রে মেজো, মহারাজের মনে খুব দুঃখ। আমরা 7-7টি রানী থেকেও মহারাজের দুঃখ দূর করতে পারছি না। তবে আমার বিশ্বাস, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। মহারানীর জয় হোক। রানীমা, আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আমাকে একটু সাহায্য করুন। এই নাও 100 স্বর্ণ মুদ্রা, এগুলো সবটাই তুমি রাখো। রানীমা, আমাকে তো আপনি খুশি করলেন, তবে আপনার মুখে কোনো খুশি দেখতে পাচ্ছি না। আমি কি কোনোভাবে আপনার সাহায্য করতে পারি? খুশি কি করে হব বলো তো? আমরা 7 রানী 7 বোনের মতো। মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন, অথচ আমরা কেউ মহারাজকে একটা সন্তান সুখ দিতে পারছি না। রানীমা, এই নেন, এই ফলটা রাখুন, এটা খেয়ে নেবেন। দেখবেন আপনার সব কষ্ট ঘুচে গেছে। এখন আমি যাই। আমরা তো কত বড় বড় বৈদ্যি, কবিরাজ সব দেখালাম, কেউ কিছু করতে পারেনি। এখন এই সামান্য ফল খেলে কিছু হবে কি? আহা সেজো, অমন বলতে নেই। যখন কেউ কিছুই করতে পারলো না, তবে এই ফলটাই খেয়ে দেখি না কি হয়। কিন্তু দিদি, আমরা তো 7 জন রানী, আর এখানে একটা ফল কি করে খাবো? আয়, আমরা 7 রানী এই ফলটাকে 7 টুকরো করে খেয়ে নিই। এই ভোর সন্ধেবেলায় তুমি কোথায় যাচ্ছ দিদি? ঘরে বসে বসে শরীরটা একদম ভালো লাগছে না রে, তাই ভাবছি একটু রাজবাগান থেকে ঘুরে আসি। আচ্ছা দিদি, চলো, আমিও যাব তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল তবে আমরা যাই। আহ আহ দিদি, দিদি কি হলো তোমার দিদি? দাসী, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি বুঝলেন বৈদ্যমশাই? বড় রানীর কি হলো?
মহারাজ, আপনি উৎসবের আয়োজন করুন। মহারানী অন্তঃসত্ত্বা হয়েছেন, আপনি বাবা হতে চলেছেন। কি? সত্যি? সত্যি বলছেন বৈদ্যমশাই? হ্যাঁ মহারাজ, আমি সত্যি কথা বলছি। ধন্যবাদ বিধাতা, এতদিন পর তুমি আমার ডাক শুনলে, তোমায় অসংখ্য ধন্যবাদ। মন্ত্রী, তুমি যাও, রাজ্যে মহাভোজের আয়োজন করো, সকলকে খুশির খবর দাও। আজ্ঞে মহারাজ। দিদি, এতদিন পর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। এমন মনে হচ্ছে এক্ষুনি কেউ এসে আমায় মা ডাকবে। দেখো দিদি, যেই সন্তান আসতে চলেছে তাকে আমরা মাথায় তুলে রাখবো। হ্যাঁ দিদি, যে আসতে চলেছে সে একটা নয়, 7-7টি মা পাবে। হ্যাঁ, তোমাদের সকলের উপর আমার পুরো বিশ্বাস আছে। তোমরা আমার সন্তানকে নিজের সন্তানের মতনই যত্ন করবে। সত্যি, এতদিন পর ভগবান আমাদের ডাক শুনেছেন। আসুন মহারাজ, আসুন। দেখুন, আপনার একটি কন্যা সন্তান হয়েছে। আমি আজ খুব খুশি গো, এতদিন পর আমার আশা পূর্ণ হলো। মহারাজ, তবে একটি চিন্তা আমার মনে ঘর করে বসেছে। কিসের চিন্তা মহারানী? মহারাজ, আমার সন্তানের মাথায় একটিও চুল নেই। এমনিতেই মেয়ে সন্তান, আর মেয়েদের তো চুলই সৌন্দর্য থাকে। তবে আমার মেয়ে এমন টেকো কি করে হলো? আহা, তুমি খামোখা এত চিন্তা করছো কেন বলো তো? সবেই তো ও জন্ম হলো, ওকে আর একটু বড় হতে দাও, তারপর ওর মাথায় চুল হবে। হ্যাঁ দিদি, তুমি এত চিন্তা করো না। তোমার শরীর এখন ভালো নেই, তুমি একটু বিশ্রাম নাও। কি হয়েছে দিদি? তুমি এমন বসে বসে কী চিন্তা করছো? দেখতে দেখতে 18টি বছর কেটে গেল, রাজকুমারীও বড় হয়ে গেল, কিন্তু এখনো রাজকুমারী সুভদ্রার মাথায় চুল উঠল না। আমার খুব চিন্তা হচ্ছে। রাজকুমারীর মাথায় চুল নেই তো কি হয়েছে? তবুও রাজকুমারীকে দেখতে কত সুন্দর, তা কখনো দেখেছো তুমি? দেখতে যতই সুন্দর হোক, কিন্তু মাথায় চুল না থাকলে যে কেউ পছন্দ করে না। ওর তো বিয়ের বয়স হয়েছে, কিন্তু মাথায় চুল না থাকলে কি করে বিয়ে হবে বলতো? দিদি, সুভদ্রা যেমনই হোক না কেন, ও আমাদেরই মেয়ে। ও ভালো হলেও আমাদের, আর খারাপ হলেও আমাদের। হ্যাঁ দিদি, আর বিয়ে না হলে নেই, ওকে আমরা চিরদিন আমাদের বুকের সাথে লাগিয়ে রাখবো। চিরদিন কি আর আমরা ওর সাথে থাকবো রে? ওর তো একটা জীবন সাথীর দরকার হবে। তুমি এত চিন্তা করো না তো দিদি, দেখবে একদিন এক সুন্দর রাজকুমার এসে আমাদের সুভদ্রাকে বিয়ে করে নিয়ে যাবে। কি হয়েছে রে গীতা? আজ কেউই তো আসলো না আমার সাথে খেলার জন্য। অন্য সব সাথীরা কোথায় গেল? রাজকুমারী, আসলে সকলের না অনেক কাজ আছে ঘরে, আর কেউ এখানে খেলতে আসবে না। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, চলো তুমি আর আমি খেলতে যাই। রাজকুমারী, আসলে আজ আমিও আর খেলতে পারবো না, আমারও অনেক কাজ আছে। আচ্ছা, আমি চলি। হ্যাঁ। আমি জানি কারোর কোনো কাজ নেই, আসলে আমার সাথে কেউ খেলতে চায় না। সকলেই আমার টেকো রূপের জন্য আমাকে পছন্দ করে না। এতে আমার কী দোষ? ছোটবেলা থেকেই আমার মাথায় চুল নেই, আমি কি করব? এই 4 দেওয়ালের ঘরের ভেতর আমার দম বন্ধ হয়ে আসে। আমার আর থাকতে ভালো লাগে না।
যাই, রোজ যেমন লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভেতরে ঘুরতে যাই, আজও তেমনই একটু ঘুরে আসি। বাহ, কত সুন্দর জঙ্গল, কত শান্তি। এখানে আমাকে কেউ দেখতে পারবে না, আর কেউ আমার ওপর হাসি ঠাট্টা করবে না। এ কি, ওই দিকটা থেকে তো একটা বাঘ আসছে। এখন আমি কি করি? বাঁচাও, কেউ আছো? আমায় বাঁচাও, বাঁচাও। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনার আভারী হয়ে থাকব। তবে আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি এই জঙ্গলে। আমি বিলাসপুরের রাজকুমার। জঙ্গলে শিকার করতে করতে এখানে এসেছি। তবে আপনি কে? মেয়েটার চোখ দুটো কত সুন্দর, মনে হয় নীল সাগর। এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি। যদি এনাকে বলে দিই যে আমি এই রাজ্যের রাজকুমারী, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আ- আ- আমি আমি এক সাধারণ মেয়ে, আর কিছু না। আপনার বেশ দেখে তো আদৌ মনে হচ্ছে না যে আপনি কোনো সাধারণ মেয়ে। তবে আপনি যে কেউ হয়ে থাকেন না কেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। এই যে সুন্দরী, আজ তুমি চলে যাচ্ছ, যাও। তবে কাল আমি এইখানে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকব। তুমি আসবে কিন্তু। আমার কি হলো? আমার চোখে ঘুম নেই কেন? আজ প্রথমবার কেউ আমাকে এত সুন্দরী অনুভব করিয়েছে। আমার খুব ভালো লাগছে। তবে কি সত্যি সত্যি আমি রাজকুমারকে ভালোবেসে ফেলেছি? কিন্তু রাজকুমার তো আমার মাথার চুল দেখেননি। যখন রাজকুমার জানতে পারবে যে উনি যেই মেয়েকে পছন্দ করেছেন সে এক টেকো মেয়ে, তখন কি রাজকুমার আমাকে আর ভালোবাসবে? না, আর দেরি করে লাভ নেই। কাল আমি ওই জঙ্গলে গিয়ে আসল সত্যিটা রাজকুমারকে বলে দেব। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। রাজকুমার, আমি আপনাকে একটা সত্য জানাতে এসেছি। সেই সত্য জানার পর হয়তো আপনি আমাকে ভালোবাসার জায়গাতে ঘৃণা করবেন। এ তুমি কেমন কথা বলছো? আমার ভালোবাসাকে তুমি এত কাঁচা ভেবো না। আচ্ছা, জানাও তুমি কি জানাতে চাও। ভালো করে দেখুন রাজকুমার, আমি এক টেকো মেয়ে। আমি এই রাজ্যের রাজকুমারী, রাজকুমারী সুভদ্রা। আমার মাথায় জন্মে থেকেই কোনো চুল নেই, তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রাজকুমারী, তুমি যেমনই থাকো না কেন, আমার জন্য তুমি অপরূপা। আমি এমনভাবেই তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমার, আমি ছোটবেলা থেকেই টেকো মাথার জন্য অনেক অপমান সহ্য করেছি। আর আমার জন্য আমার বাবা মা সকলকেই কত কিছু সহ্য করতে হয়েছে। তাই আমি চাই না আমার জন্য আপনাকেও কটু কথা শুনতে হোক। আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, এটাই তোমার অসুবিধে তো? ঠিক আছে, আমি তোমার মাথার চুল ফিরিয়ে আনবো। আমি অনেক বড় বৈদিক কবিরাজ সবাইকে দেখাবো। তোমার মাথায় অনেক চুল হবে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। আপনার কি মনে হয় আমার বাবা এত বড় রাজ্যের রাজা, উনি আমার জন্য কিছু করেননি?
ছোটবেলা থেকেই অনেক বৈদ্যি জ্যোতিষী কবিরাজ কত কিছু করেছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। শোনো রাজকুমারী, আমার মন তোমাকেই পছন্দ করেছে, তাই তোমার মাথায় চুল ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এখন তুমি বাড়িতে যাও, ঠিক 7 দিন পর এখানেই দেখা হবে। আহ, খুব কষ্ট হচ্ছে। আর কত জায়গাতে ঘুরবো জানি না, কিন্তু আমি হার মানব না। আমায় যে করে হোক রাজকুমারীর মাথার চুল ফিরিয়ে আনতেই হবে। আমাকে কিছু সাহায্য করবে? এই নাও, এই স্বর্ণ মুদ্রাটুকু রাখো। এখন আমার কাছে বেশি স্বর্ণ মুদ্রা নেই। আপনি রাজকুমারীর মাথার চুল ফিরিয়ে আনতে চাইছেন বুঝি? এ কি, তুমি এসব কথা কি করে জানো? কে তুমি? আমি এক দিশেহারা পথিক, এখানে ওখানে ঘুরতে থাকি। তবে আমি সব জানি, রাজকুমারীর সমস্যার সমাধান আমি জানি। সত্যি? সত্যি তুমি জানো রাজকুমারীর সমস্যার সমাধান? তোমার যত স্বর্ণ মুদ্রা লাগবে আমি দেব, শুধু তুমি আমাকে ওই সমস্যার সমাধান দাও। আমি সমস্যার সমাধান তো জানি, কিন্তু সেই জায়গাতে যাওয়ার সাহস আমার নেই। ঠিক আছে, সেই জায়গাতে তোমাকে যেতে হবে না, তুমি শুধু আমাকে ঠিকানাটা দাও। আচ্ছা ঠিক আছে, শোনো তবে, এখান থেকে 100 মাইল পথ চলার পর একটা বড় জঙ্গলের ভেতর এক গুহা আছে। সেই গুহার ভেতরে আছে এক লাল টুকটুক রঙের ফুল। সেই ফুল এনে তার রস বের করে রাজকুমারীর মাথায় লাগিয়ে দিলেই রাজকুমারীর মাথায় চুল ভরে যাবে। তবে সাবধান, ওই গুহার ভেতর এক বড় দানব ওই ফুলের রক্ষা করছে। ও যদি তোমাকে দেখে ফেলে, তাহলে ওই দানব তোমাকে গিলে খেয়ে ফেলবে। সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। এবার আমি যাই। ওই লোকটার কথা মতো এই ঘন জঙ্গলে চলে আসলাম। তবে সেই গুহা কোথায় আছে? আর একটু ভেতরে গিয়ে দেখি। ওই তো, ওখানে একটা গুহা দেখা যাচ্ছে। মনে হয় ওটাই সেই গুহা। যাই, ভেতরে গিয়ে দেখি। ওই তো, ওই তো সেই লাল টুকটুক ফুল। পেয়ে গিয়েছি। এখন যাই, ওই ফুল নিয়ে আসি। বাবা গো, এটা কি? মনে হচ্ছে এ সেই দানব যার কথা সেই লোকটা বলছিল। আমাকে ভয় পেলে হবে না, ওই দানবকে শেষ করতেই হবে। রাজকুমারী, এই দেখো, আমি তোমার সমস্যার সমাধান নিয়ে এসেছি। রাজকুমার, কি মনে হয় এই ফুল দিয়ে আমার চুল ফিরে আসবে? হ্যাঁ রাজকুমারী, নিশ্চয় আসবে। আসো আমার কাছে, তোমার মাথায় আমি এই ফুলের রসটা লাগিয়ে দিই। বাহ,
এত সুন্দর চুল! আমি কখনো ভাবিনি আমার এত চুল হয়ে যাবে। ধন্যবাদ রাজকুমার, আমি আপনার কাছে চির উপকৃত হয়ে থাকব। তুমি খুশি হয়েছো, তোমাকে দেখে আমিও খুব খুশি। এখন চলো রাজমহলে ফিরে যাই। বাহ বাহ, মা সুভদ্রা, তোকে দেখতে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে একেবারে পরী স্বর্গ থেকে নেমেছে। তোমার অনেক ধন্যবাদ গো রাজকুমার। দেখেছো দিদি, আমি বলেছিলাম না আমাদের সুভদ্রার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার তো নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর হয়ে গিয়েছে আমার মেয়ে। মা, এই সব কিছুর আসল অধিকার হলেন রাজকুমার। রাজকুমারের জন্য আমি এত সুন্দর হতে পেরেছি। তোমারও অনেক অনেক ধন্যবাদ রাজকুমার, আমার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। এখন আমি নিশ্চিন্তে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি।